দেখুন, বিজেপি কিন্তু এখন নতুন এসছে, মাত্র 1 মাস বা 1.5 মাস হবে সে এসছে, কিন্তু সে আসতেই এই তৃণমূল থেকে ভালো তৃণমূল কী করে হয়ে গেল? যে বিজেপি পুরো র্যালিতে বলল যে তৃণমূল মানেই চোর, সে হঠাৎ করে ভালো তৃণমূল কী করে খোঁজ করলো? সেটা আপনারা ভেবে দেখেছেন? ভেবে দেখেননি তো? এবার শুনুন, তৃণমূল একই আছে, আগে সবুজ ছিল, এখন গেরুয়া রঙের শেডের তলায় চলে গেছে। তৃণমূল একই আছে। মেন টার্গেটটা হচ্ছে মমতা দিদিকে কিছু করে দমানো যায়, এটা ঠিক, যেটা এটা ভুল কিউ না, এটা বিজেপির একটা রণনীতি, যে মমতা ব্যানার্জি কিন্তু খুব স্ট্রং, আর উনি কিন্তু ফাইট ব্যাক করতে জানেন যে কি করে বিরোধীদের থেকে লড়তে হবে, উনি একটু লড়াকু, সেই স্বভাবটা সবাই জানেন, রাজনীতিতে সবাই জানেন, ওনাকে ভালোভাবে চেনেন। এবার বিজেপির একটাই রণনীতি, যদি আমরা ডাইরেক্ট লড়তে পারবো না ওনার থেকে, উনি খুব স্ট্রং, তাই জন্য ওনারা ঋতব্রতর মতো আর কাকলি দস্তিদারের মতো একটা টিম তৈরি করলেন ব্যাক থেকে। এবার যে ঋতব্রতকে আমার মনে হয় না যে টিএমসির উনি চেহারা হতে পারবেন, কিন্তু তার হাতে টিএমসির কন্ট্রোল দেওয়ার জন্যে বিজেপি ব্যাক থেকে পুরো সাপোর্ট দিচ্ছে। এবার ব্যাক থেকে এই জন্যে, কেননা যদি টিএমসিতে একটা দল নয়, ওনার সাথে তো একটা পার্টির ফান্ড আছে, ওই পার্টির ফান্ডটাও যদি চলে যায়, পার্টির সিম্বলটাও যদি চলে যায়, তাহলে মমতা ব্যানার্জি কিন্তু কমজোর হয়ে যাবেন। এবার কমজোর হয়ে যাওয়ার পরে তার ওনার আবার লড়ার ক্ষমতা একটু কম হয়ে যাবে, ক্ষমতা থাকবে না, তাহলে বিজেপি একটুখানি ঘুমোতে পারবে। কারণ এখন ওনাদের মনে হয়, আমার মনে হয় ওনারা ভাবেন যে যদি হেন তেন প্রকার মমতা ব্যানার্জি ফের ফাইট ব্যাক না করে দেয়, বুদ্ধি কোথাও থেকে না লাগিয়ে দেয়, তার জন্য ওরা তড়িঘড়ি দেখাচ্ছে। নাহলে আপনারা ভাবুন, এখন তো ওনারা 1 মাস এসছেন, তৃণমূল নিজেই ডিস্ট্র্যাক্ট হচ্ছিল, নিজেই শেষ হয়ে যাচ্ছিল, তো হঠাৎ করে বিজেপির মায়া দয়া এলো কোত্থেকে? মায়া দেওয়ার একটাই কারণ, হেন তেন প্রকারে মমতা ব্যানার্জির থেকে যদি তৃণমূলের শক্তিটাকে সরিয়ে দেওয়া যায়, তাহলে মমতা ব্যানার্জি একেবারে উঠে দাঁড়াতে পারবেন না, তাহলে বিজেপির জন্য আরও 30-35 বছর পশ্চিমবাংলা একদম ফিক্স স্ট্যাম্প মারা হয়ে যাবে। একটা হলো সে। এবার হচ্ছে ওনার সিকিউরিটি, ওনার সুরক্ষা কর্মীদেরকে যে সরানো হয়েছে, সেটা কিন্তু সরানো হয়নি, ওনাদের মনে হয়েছে যে 20 বছর ধরে মমতা ব্যানার্জির সুরক্ষা কর্মীরা ছিলেন, তারা তৃণমূলের হয়ে কাজ করছেন, এবার ওনারা নতুন অফিসার দিয়েছেন, কিন্তু মমতা ব্যানার্জি তো খুব মানে স্ট্রং, আর উনি বুদ্ধিমতী, উনি সিকিউরিটিকে বারণ করে দিয়েছেন, কেননা ওনার মনে হয়েছে যে ওনারা বিজেপির হয়ে এখান থেকে ইনফরমেশন ওখানে দেবে, মনে হতেই পারে, যেমন ওরা ভাবছেন না এরকম ভাবছেন, রাজনীতি তো এরকমই হয়। এবার হচ্ছে কথা যে ঋতব্রত ব্যানার্জিকে যদি, হ্যাঁ চলুন চলেও গেল, পাওয়ার চলেও গেল, সিম্বল চলে গেল, মানে একটা টিএমসির মানে ভাবুন ফান্ড কত আছে, চলে গেল। এবার কিন্তু একটা লোকের যে ইমোশন মমতা ব্যানার্জির সাথে আছে, যেরকম মোদিজিকে দেখে বিজেপিকে ভোট দেওয়া হয়, সেরকমই কিন্তু টিএমসিকেও ভোট দেওয়া হয় মাত্র মমতা ব্যানার্জির জন্যে, আর কোনো কারণ নেই। তো কি ঋতব্রতকে ওই টিএমসি কর্মীরা ভোট দেবে? কোশ্চেন এখানে আছে। তারা কি তাকে লিডার বানিয়ে নেবে? আমার মনে হয় না নেবে, কিন্তু নিতেও পারে। আর মমতা ব্যানার্জি একজন এমন নেত্রী, মানে রাজনীতির তরফ থেকে বলছি, কারোর সাপোর্টার হয়ে বলছি না, এমন ব্যক্তি, উনি যদি গাছতলায় বসেও নিজের পার্টি চালান, তা আমার মনে হয় ও চালিয়ে নিতে পারবেন। ওনার মধ্যে সে মানে ইচ্ছা শক্তি আছে, উনি খুব স্ট্রং, ওনার মানে একটা উইল পাওয়ার খুব আছে। দেখুন, চোর কি রাজনীতিতে এসব কথা চলতেই থাকে, কে চোর কে সাধু কে অত কথায় যাওয়ার দরকার নেই। কার উপরে নেই আছে, কোন নেতার উপরে কারাপশন নেই? আর যে ভালো তৃণমূল এখন হয়ে গেছে, তারাও তো কারাপশন, তাদের দিকে কই ডিম ছড়া হচ্ছে না কেন? খারাপ তৃণমূলের দিকে ডিম ছড়া হচ্ছে কেন? ভালো তৃণমূলের কি সবাই ভালো? সেটা হচ্ছে না, কারাপশন একটা আলাদা জায়গা। কিন্তু বিজেপির একটাই স্ট্র্যাটেজি, যে মমতা ব্যানার্জির থেকে যদি সব ক্ষমতা ঋতব্রতর কাজে চলে যায়, তাহলে মমতা ব্যানার্জি কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না, তাহলে বিজেপি ভালো করে পশ্চিমবঙ্গে রাজ করতে পারবে। আর আজকে ঋতব্রতকে করছে, কালকে ঋতব্রতকে কি ওনারা ভোট দেওয়া করাবেন? যে বিজেপির ভোট, সেটা কি উনি দেবেন ভালো টিএমসিকে? দেবেন না। মানে ওরা মানে ওই যে ভালো টিএমসি এখন না, ও কিন্তু ভোট পাবে না, এইবারই এমপি হয়ে থেকে এমএলএ হয়ে থেকে যাবে, কারণ বিজেপি নিজের ভোট কেন দেবে?
খালি এখন নিজের কার্যসিদ্ধি করার জন্য যেন টিএমসির ভোটগুলো আর কোনো দিন জাগতে না পারে, তাই জন্য ওনাকে দেওয়া হয়েছে। আমি যতটুকু কম বুদ্ধিতে বুঝেছি, এবার আপনারা জানেন। আর যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন।